হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এই শিক্ষকদের বাধ্যতামূলক টেট, এটা নিয়ে শুধুমাত্র আমাদের পশ্চিমবঙ্গ বেশ আনন্দে চুপচাপ আছে। আনন্দে কেন বললাম না, ইতিমধ্যে যেটার আঁতুড় ঘর হচ্ছে মহারাষ্ট্র, সেই মহারাষ্ট্রের সমস্ত শিক্ষক সংগঠন এবং শিক্ষকরা ইতিমধ্যে তুলকালাম শুরু করে দিয়েছে। গত 4 ডিসেম্বর 2025 এবং 5 ডিসেম্বর 2025 তিনারা কিন্তু এক প্রকার বিদ্রোহ শুরু করে দিয়েছেন। মহারাষ্ট্রের বিভিন্ন জায়গায় বিদ্যালয় বন্ধ হওয়ার খবর আমাদের কাছে আসছে, স্ট্রাইক চলছে, সেখানে বিদ্যালয়ে একবারে গণহারে বিদ্যালয় বন্ধ। কেন না, শিক্ষকদের বাধ্যতামূলক টেটের ব্যাপারে কেন্দ্রীয় সরকারকে বা সেন্ট্রাল গভর্নমেন্টকে অর্ডিন্যান্স নিয়ে আসতে হবে। আমি এর আগেও বলেছি, এখনও বলছি, এই যে প্রাইমারি বা আপার প্রাইমারি শিক্ষক শিক্ষিকাদের এই যে একটা যন্ত্রণার মতো অবস্থা, যেখানে শিক্ষকরা একটা আনসার্টেনটি, একটা অনিশ্চয়তার মধ্যে আছেন। দেখুন, টেটে অনেকে পাস করবে, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু যদি একজনও পাস না করতে পারে তার কি হবে? টেরার লুমস লার্জ ইন হিজ কন্ডিশন অর ইন হার কন্ডিশন। যার বয়স 53, 54, 55, তিনি তার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য ব্যস্ত আছেন, তার ছেলে কোথায় এস্টাবলিশ হবে সেই বিষয় নিয়ে ব্যস্ত আছে। তাকে যদি এই বয়সে আবার নিজেকে বাঁচানোর জন্য টেট পরীক্ষা দিতে হয়, এটা আনথিঙ্কেবল ডিসিশান। এটা একটা সম্পূর্ণ কি বলবো, আনকনসিডারেবল কন্ডিশন। এবং এটা বলতে বাধা নেই, বিভিন্ন সেক্টরে যারা আছেন, যারা চাকরি পেয়েছিলেন, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক বা বিচারকই হোক না কেন, তাদেরকে যদি বলা হয় যে ভাই আপনারা আবার সেই সিস্টেমে পরীক্ষা দেন দিকে ভাই, না হলে আপনার চাকরি চলে যাবে, ইট ক্যান নট বি পসিবল ইন দি ফিল্ড অফ জেনারেল থিঙ্কিং, ইট ইজ আটারলি প্রিপোস্টারাস। তো এর জন্য মহারাষ্ট্রের শিক্ষকরা কিন্তু তাদের পার্টি ভুলে, ভাই কে শিবসেনা, কে বিজেপি, কে কংগ্রেস, কে এনপিসি, এনইসি এটসেট্রা এটসেট্রা, তারা সব ভুলে গেছে। তাদের এখন একটাই পরিচয়, আমরা শিক্ষক, আমাদেরকে চাকরি বাঁচানোর জন্য আন্দোলন করতে হবে। এবং সেই আন্দোলন আমরা দেখেছি যে ইতিমধ্যে 5ই অক্টোবর 2025 সেই আন্দোলনের রূপরেখা নিয়ে উড়িষ্যাতেও অলরেডি শিক্ষক বিদ্রোহ, শিক্ষক আন্দোলন শুরু হয়েছে তার জন্য। এবং সেই ছাপ কিন্তু পশ্চিমবঙ্গে এখনও পর্যন্ত পড়েনি। আমি পশ্চিমবঙ্গের সমস্ত শিক্ষক শিক্ষিকা, যেনারা প্রাইমারি বা আপার প্রাইমারি, আমি নিজে হায়ার সেকেন্ডারি, কিন্তু তা হলেও আমি সবাইকে বলছি যে শিক্ষক শিক্ষিকা আমরা, আমাদের পরিচয় প্রাইমারি নয়, আমাদের পরিচয় আপার প্রাইমারি নয়, আমাদের পরিচয় সেকেন্ডারি নয়, আমাদের পরিচয় হায়ার সেকেন্ডারি নয়, আমাদের পরিচয় হচ্ছে শিক্ষক। কারণ এটাকে যদি আটকানো না যায়, আজকে প্রাইমারিদের হচ্ছে টেট কিংবা আপার প্রাইমারিদের টেট, এরপরে যখন যদি ন্যাশনাল এডুকেশন পলিসি যদি তার সৃষ্টি হয়, যদি আবার লাগু হয়, সেখানে কিন্তু সমস্ত একবারে 1 থেকে 12 পর্যন্ত প্রত্যেক শিক্ষক শিক্ষিকাকে টেট দিতে হবে। ফলে আমরা সবাই কিন্তু এর সঙ্গে ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি যুক্ত আছি। আজকে বলছে 150 নম্বরে, কালকে বলবে 180 নম্বরের, তারপরে বলবে না আমি ওটা মানি না, আবার পরীক্ষা দিতে হবে। এই যে শিক্ষকদের নিয়ে যে এই নানা রকম যে একটা কি বলবো, অপ্রীতিকর ঘটনা, তার কিন্তু সেটা মহারাষ্ট্র বুঝতে পেরেছে, উড়িষ্যা বুঝতে পারছে, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে যারা শিক্ষক শিক্ষক তারা কিন্তু আনন্দে সব গদগদ হয়ে বসে আছে। আমি আপনাদের ভাই হয়ে, দাদা হয়ে, বন্ধু হয়ে একটা কথাই বলবো যে দেখুন, এই বছর ভারতীয় ইতিহাসে একটা রেকর্ড যে শীতকালীন অধিবেশনে বিভিন্ন রাজ্যের বিভিন্ন এমপিরা তারা কিন্তু টেট নিয়ে কথা বলছেন। আপনারা ভাবলে অবাক হয়ে যাবেন। বিজেপির সাংসদরা বলছেন, জাতীয় কংগ্রেসের সাংসদরা বলছেন, সমাজবাদী পার্টির সাংসদরা বলছেন, শিবসেনায় এগিয়ে এসেছে, আকালি দল এসেছে, তারপরে সমাজবাদী পার্টির এটসেট্রা এটসেট্রা যত আছে, প্রত্যেকে কিন্তু এই টেট নিয়ে শীতকালীন অধিবেশনে তারা নানা রকমভাবে শিক্ষকদের হয়ে কথা বলছেন।
তাই পশ্চিমবঙ্গে যারা শিক্ষক শিক্ষিকা আছেন তাদের উদ্দেশ্যে আমার কথা যে ভাই, যে কথাটা আমি বারবার বলে এসেছি, এই মুহূর্তে কে টিএমসি ভুলে যান, কে বিজেপি ভুলে যান, কে কংগ্রেস ভুলে যান, কে সিপিএম, কে সিপিআই, এটসেট্রা এটসেট্রা, সব ওগুলোকে ভুলে যান। কেন বলছি ভুলে যাব না, যদি যখন দরজা দিয়ে কোনো খারাপ খবর ঢুকবে তখন জানলা দিয়ে সমস্ত পার্টি হাওয়া হয়ে যাবে। তাই এখন আসুন, এখন শুধু একটাই আমাদের কাজ, যে এমনভাবে আন্দোলন করা যাতে কিনা শিক্ষক শিক্ষিকার আন্দোলনটা কত বড় হতে পারে সেটা সারা ভারত বুঝবে, এবং তার ফলে কেন্দ্র সরকারকে বা কেন্দ্র সরকার একটা অর্ডিন্যান্স আনতে বাধ্য হয়। আমি যেটা আগেও বলেছি, এখনও বলছি, এই যে একটা অপ্রীতিকর সিচুয়েশান, এর কিন্তু কাণ্ডারি হচ্ছে এই সেন্ট্রাল গভর্নমেন্ট। কেন না, সেন্ট্রাল গভর্নমেন্ট 2017 সালের এপ্রিলে একটা নতুন করে দুম করে একটা নিয়ে চলে এলো অ্যামেন্ডমেন্ট বিল, যেটা কিন্তু এর আগে ছিল না। 2017 সালের এপ্রিল মাসে দুম করে একটা অ্যামেন্ডমেন্ট বিল আনলো, কি না রেট্রোস্পেক্টিভ ইফেক্টে সমস্ত শিক্ষককে টেট পাস করতে হবে। এটা কখনো সম্ভব? যে সাংসদরা নির্বাচিত হচ্ছেন তারা, তাদের শিক্ষাগত যোগ্যতা কী সেটা আমরা অনেকে জানি, সেই বিষয়ে কোনো মন্তব্য করব না। কিন্তু যে শিক্ষকরা আজকে 20 বছর 25 বছর আগে সেই দিদেন পলিসি, দিদেন শিডিউল, দিদেন এক্সামিনেশান, সেই সময় পরীক্ষা দিয়ে তারা পাস করেছেন, তারা চাকরি পেয়েছেন, সেই সময়কার সমস্ত রূপকাঠিকে ক্রস করে, তার পরীক্ষায় পাস করে, ইন্টারভিউ দিয়ে, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা, তাদেরকে যদি এখন বলা হয় যে কারোর বয়স 54-55, যে ভাই তোমাকে টেটে বসতে হবে, যে কথাটা আমি বললাম, ইট ইজ আটারলি প্রিপোস্টারাস। এখন একমাত্র কাজ হচ্ছে, সাংসদরা যেমন শীতকালীন অধিবেশনে চাপ সৃষ্টি করছেন, যেমন শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করছেন বিভিন্ন সাংসদরা, কিন্তু দুঃখের বিষয় আমাদের পশ্চিমবঙ্গের মাত্র 2 জন এমপি ছাড়া আর যে 40 জন এমপি, তারা কিন্তু এখন শীত ঘুমে আছেন। হ্যাঁ, আমি শীত ঘুমে কথা, এই কোট আনকোট শীত ঘুম, যাকে ইংরেজি বলে হাইবারনেশনে আছেন তারা। এই এবং যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা আছেন পশ্চিমবঙ্গে, তারাও কিন্তু অ্যাপারেন্টলি হাইবারনেশনে আছেন। আমি বলবো ভাই, জাগ্রত হন, আসুন আমরা আন্দোলনে নামি, কারণ সরকারের উপর একটা ভীষণ চাপ সৃষ্টি করতে হবে। কারণ এই অধিবেশনে যদি কোনো কারণে না হয়, এর পরবর্তী অধিবেশন কবে হবে তার কোনো ঠিক নেই। তাই এমন একটা পরিস্থিতির সৃষ্টি করতে হবে, এমন একটা ঘটনা করতে হবে, যাতে এমন একটা বিদ্রোহ করতে হবে, শান্তিপূর্ণ বিদ্রোহ, ডেমোক্রেটিক বিদ্রোহ, গণতান্ত্রিক বিদ্রোহ, যেখানে কিন্তু শিক্ষকদের বিদ্রোহে সরকার বাধ্য হয় পিছু হটতে, এবং সরকার এই বিষয়ে একটা অর্ডিন্যান্স নিয়ে আসে। কারণ অর্ডিন্যান্স ছাড়া এটাকে এখান থেকে বাঁচার কোনো উপায় আছে কি না বোধ করি এই মুহূর্তে আমার জানা নেই, রিভিউ পিটিশন ছাড়া বা রেড পিটিশন ছাড়া। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।